আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে আমার ছোট ভাইয়ের শ্বশুর তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, কিন্তু অল্প সময়ের জন্য তিনি তার আলোচনা সমাপ্তি করতে পারেননি। আমি আপনাদের মেজ ভাই অল্প সময়ের জন্য এসেছি। জানেন আমাদের রাগ করা হয় না, তাই যারা রাস্তায় আছেন, এদিকে ওদিকে ঘুরছেন, সকলকে পাক মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وعلى آل سيدنا उड़े जा रे बांग्लार हवा, उड़े जा रे मदीना
মদিনায় আটঘরারে ওর শরীফের সালাম নিয়ে পাক নবীজি রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মিছে মায়ায় এই দুনিয়ায় আছো গো পড়ে এই সব রবে পড়ে তুমি যাবে গো চলে আধার কবরেতে যদি তুমি চাও গো জালা তবে তার নামে পড়ো সবে সাল্লি আলা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওর কালিমান ও সালাম আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জোরে জোরে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আমার সম্মানিত আমার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ওলামায়ে কেরাম হাজী সাহেবে কেরাম মুরব্বিয়ানে ইজাম নওজোয়ান জওয়ান যুবকেরা পর্দা রশিদা আবেদা জাহেদা জাকিরা শাকিরা নেককারী আল্লাহ আলী আমার মা ও বোনেরা যে আল্লাহ পাক আমাদেরকে তার একজন বন্ধু ওলির ওরস শরীফ ইসালে সওয়াবে আনালেন বসালেন এবং তার কিছু গুণগান করার সৌভাগ্য নসিব করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অনেকগুলো ভাই আছেন এই জায়গা থেকে আল্লাহকে রাজি করার জায়গা এসেছেন, আল্লাহকে খুশি রাজি করার জন্য।
আল্লাহর যত প্রশংসা হয়, যত হামদ হয়, আল্লাহর রহমত জমিনে তত বর্ষণ হয়। জমিনে যত ঘোড়া চলে তত আল্লাহর আসমান থেকে আযাব আসতে থাকে। আমেরিকার জমিনে গজবের একটা বিরাট ইতিহাস চলছে। এখনো পর্যন্ত ওই আগুন নিভাতে পারিনি। আল্লাহ রসুল বলছেন, যেখানে যত পাপ বেশি সেখানে তত গজব বেশি, যেখানে যত আল্লাহর প্রশংসা হয় সেখানে আল্লাহ তত রহমত বর্ষণ হয়। তাই একবার উচ্চ আওয়াজে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে সেই নবী আমাদের নবী, যে নবীর কথা মনে পড়লে ইমানদাররা ঠিক থাকতে পারে না, যে নবীর রওজা শরীফের সামনে গিয়ে এমন কোন নিষ্ঠুর হৃদয় নেই, এমন কোন পাষাণ হৃদয়ের মানুষ নেই, এমন কঠিন পাথর দিলের মানুষ নেই, সে তার পয়গম্বরের সামনে যাবে আর তার চোখ দিয়ে পানি গড়াবে না। এরকম পৃথিবীর জমিনে কোনো ঈমানদার নেই। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সেই নবীর শাফাআত পাবো, সেই নবী আল্লাহ পাকের দরবার থেকে আমাদের জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। রাসূলের ঋণ আমরা কেউ কখনো পরিশোধ করতে পারবো না। পয়গম্বরের ঋণ উম্মত কখনো কোনোদিনের জন্য আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন। কি জানতে চাইলেন? যে আল্লাহ, আমার উম্মতদের মধ্যে সব থেকে গুনাহগার, সব থেকে নিকৃষ্ট, সব থেকে পাপী মানুষটাকে আমি একটু দেখতে চাই। কোন নবীর নাম বললাম? মাশাআল্লাহ, লোকজন তো মোটামুটি ভালো এসে গেছে। একটু তাকবীর দান থেকে নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর। পিছনের যুবক ভাইরা একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, সিলসিলায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, শাহ সুফি মুন্সি মেজদাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওরস শরীফ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা বসেছেন কিন্তু বেশি সময় দিতে পারবো না। কি বলছিলাম? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন যে আমার উম্মতের মধ্যে সবথেকে খারাপ পাপী মানুষটাকে একটু আমি দেখতে চাই। আমি কি চেনাচ্ছি আজকে? আল্লাহকে চেনাচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, নবী মুসা, তোমার বাড়ির সামনে দিয়ে সকালে ফার্স্ট যে ব্যক্তিটা যাবে, ওই ব্যক্তিটা হলো সব থেকে এই জামানায় তোমার উম্মতদের মধ্যে সব থেকে পাপী, তোমার উম্মতদের মধ্যে সব থেকে বেশি পাপী। খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সকালে বসে আছে যে আমার উম্মতের মধ্যে সব থেকে বড় পাপী, খারাপ মানুষটাকে আমি দেখব। দেখছে একটা মানুষ যাচ্ছে, তার সাথে একটা ছেলে আছে, বাপ বেটা একসাথে যাচ্ছে। বাপ বেটা যখন একসাথে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম দেখতে পেয়ে ডাকলেন, শোনো, তুমি কি জানো তুমি এই জামানায় আমার উম্মতদের মধ্যে সব থেকে পাপী? বলছে, না, তা তো জানি না। যে আমি আল্লাহ পাকের কাছে জানলাম, তো আল্লাহ পাক যেটা ইশারা করলেন তাতে করে তুমি সব থেকে এই জামানায় আমার উম্মতদের মধ্যে বড় পাপী। মানুষটা শুনে মনটা খারাপ হয়ে গেল। খারাপ হবে তো? খারাপ হবে না? মনটা খারাপ হয়ে গেল।
মনটা খারাপ করে চলে গেল। আবার পরের দিন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ এই জামানার সবথেকে বেশি ভালো আমার উম্মতদের মধ্যে সেই মানুষটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক আবার বললেন, মুসা আলাইহিস সালাম তুমি বাড়িতে বসবে, দেখবে যে ব্যক্তিটা তোমার বাড়ির সামনে দিয়ে সর্বপ্রথম যাবে ওই ব্যক্তিটাই হলো সব থেকে আমার কাছে বড় প্রিয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময়ে বসে আছেন, আজকের ভালো মানুষটাকে দেখব, সবথেকে ভালো মানুষটাকে দেখব, সবথেকে আল্লাহর প্রিয় মানুষটাকে দেখব, আমলদার মানুষটাকে দেখব, আজকের আল্লাহর ইবাদতকারীকে দেখব। এই বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বসে আছেন। এমন সময় দেখা যায় রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে আসছে ওই ব্যক্তিটা আর ওই ছেলেটা, পা বাড়ছে, একসাথে আবার হেঁটে হেঁটে যায়। মুসা সালাম বলে, আল্লাহ কি হলো এটা? কালকে পাপী ব্যক্তিকে দেখতে চাইলাম, একে দেখালেন, আবার আজকে ভালো মানুষকে দেখতে চাইলাম, সব থেকে প্রিয় মানুষ আমার উম্মতের মধ্যে, আবার তো সেই একই মানুষ। কি হলো? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও আমার নবী মুসা, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যেটা বলি সঠিক বলি, আমি আল্লাহ মুসা তোমাকে যেটা বলেছি সেটা আমি আমার কথাটা বলেছি। ও নবী মুসা শোনো শোনো কি বলবো, তুমি যখন ওই মানুষটার হাতটা ধরেছিলে, হাতটা ধরে যখন বলেছিলে তুমি আমার উম্মতের মধ্যে সবথেকে বড় পাপী, সবথেকে বড় গুনাহগার, জঘন্য মানুষ আমার আল্লাহ দরবারে তুমি সবথেকে গুনাহগার পাপী মানুষ বলার সাথে সাথে মানুষটার মনটা খারাপ হয়ে গিয়েছিল। মনটা খারাপ করে ছেলের হাত ধরে চলে যাচ্ছিল, মনটা খারাপ করে ছেলের হাত ধরে যাচ্ছিল, যেতে যেতে একটা জঙ্গল পড়লো। ওই জঙ্গলে যখন ঢুকলো, ছেলেটা বলতে লাগলো, আব্বা ও আব্বা জান বলুন না বলুন না জঙ্গলটা কত বড়। আব্বা এই সময় বলতে লাগলেন, ও বাবা ছেলে এই জঙ্গলটা অনেক বড়। ওই সময় ছেলে বলতে লাগলেন, আব্বা জঙ্গলের থেকে কি আরো বড় কিছু আছে? বলে, বাবা ছেলে জঙ্গলের থেকে আরো বড় হলো পাহাড়। বলে, আব্বা পাহাড়ের থেকে আরো বড় কি কিছু আছে? বলে, পাহাড়ের থেকে আরো বড় হলো আসমান। বলে, আব্বা আসমানের থেকে আরো বড় কি কিছু আছে? ওই সময় আমার এই বান্দার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। আমার এই বান্দাটা কেঁদে কেঁদে বলতে লাগলো, বাবা আসমানের থেকে যেটা বড় সেটা হলো তোমার আব্বার গুনাহ, আসমানের থেকে বড় হলো তোমার আব্বার গুনাহ। ওই সময় ছেলেটা আবার বলেছিল, ও আব্বা আপনার গুনাহ থেকে কি বড় কিছু আছে? ওই সময় ছেলেটার কথা শুনে আব্বা এই সময় বলেছিল, ও বাবা ছেলে শোনো শোনো, আমার পাপের থেকে আরো বলে বলো আমার আল্লাহর দয়া। ও আমার নবী মুসা, আমার বান্দা আমি আল্লাহ আমার কাছে যখন চোখে পানি জড়িয়েছে আর আমার দয়াটা যখন বলেছে, আমার দয়ার কথা যখন বলেছে, আমি আল্লাহ আমার দয়া যখন সব থেকে বড় বড় না নবী, ও আমার নবী মুসা, আমি আল্লাহ আমার ওই বান্দাকে কি করে আমি আর মাফ না করে থাকতে পারি? আমি আল্লাহ আমার রহমান নামের ওসিলায় আমি আমার ওই বান্দাকে মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক
কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমাদেরকে পরিষ্কার করে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, তার পূর্বে যত গুনাহ ছিল আমি আল্লাহ কতটা সব দিয়ে দিলাম। ও নবী মুসা, তাই ওরা আমল নামায় যত গুনাহ হয়ে গিয়েছিল, ওরা আমল নামায় যতটা গুনাহ হয়েছিল আমি আল্লাহ গুনাহটা মাফ করে দিয়ে ওরা আমল নামায় আমি আল্লাহ কতটা নেকি দিয়ে দিলাম। ও নবী মুসা, তোমার উম্মতের মধ্যে এখন আমার কাছে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দনীয়, এখন তোমার উম্মতের মধ্যে সব থেকে ভালো বান্দা ওই বান্দা। তুমি ভালো বান্দা, প্রিয় বান্দাকে দেখতে চেয়েছো, তাই আমি আল্লাহ ওই রাস্তা দিয়ে আবার ওকে তোমার সামনে দিয়ে পাঠিয়ে দিয়েছি। জয় বলো। আল্লাহকে চিনতে পারছে? কেমন দয়ালু। আজ এই আল্লাহকে পেতে গেলে জিকির করতে হবে, পরিষ্কার কথা। জিকির ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, কলবের ইসলাহ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। যত বড় পণ্ডিত আলেম বড় হন, কলবের ইসলাহ যদি না হয় তাহলে আল্লাহওয়ালা হতে পারবেন না। আমরা গুনাহ করি, গুনাহ করার পরেও আমরা যদি কলবটা জিন্দা করতে পারি, কলবে আল্লাহর জিকির আনতে পারি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আপনাদের জানা। আল্লাহ বললেন, বাহাউদ্দিন আর কেঁদো না, এত কঠিন, আল্লাহকে পাওয়া এত কঠিন, তোমার জন্য আমি সহজ করে দিচ্ছি, কলবের সাথে আমি আল্লাহ বান্দার সম্পর্ক করে দাও। সেই তরিকায় আপনারা বায়াত, সেই তরিকার মানুষ, মহব্বতের মানুষ। আজ আমি আপনাদের কাছে আহমদ আলী ভাই, মেজ ভাই বলতে চাইছি, আল্লাহর ওলির দরবারে সালে সওয়াব শরীফ এসেছেন, আল্লাহকে চিনুন। যদি আল্লাহকে চেনেন, নামাজে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আল্লাহর রহমত যখন নাজিল হবে, নামাজে দাঁড়াবেন, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। আপনি যখন আল্লাহ দরবারে দুটো হাত বাড়িয়ে দেবেন, দুটো হাত যখন আল্লাহ দরবারে তুলবেন, আমার আল্লাহ রহমত নাজিল হবে, অটোমেটিক চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। আমার আল্লাহ পছন্দ করে, ভালোবাসে যে বান্দাটা কাঁদে, যে বান্দাটা আল্লাহর কাছে মানাজানি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ভুল স্বীকার করে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, তাই আমি আপনাদের বলতে চাইছি, হুজুরের দরবারে এসেছেন বড় কষ্ট করে, অসুস্থ শরীর নিয়ে, রুগ্ন শরীর নিয়ে। অনেক ভাইরা এসেছেন, মা বোনেরা এসেছেন, এখান থেকে কলবের সবকটা আমল করুন। হুজুর কেবল আপনাদের সবক দিয়ে রেখেছেন, সবকটা কিন্তু বন্ধ হয়ে আছে, সবকটা চালু করুন। আল্লাহ আল্লাহর জিকিরে বসুন, দিনের ভিতরে, রাতের ভিতরে 10 মিনিট, আধ ঘন্টা আল্লাহ জিকিরে বসুন, মুরাকাবায় বসুন। দেখবেন আল্লাহর নূর আপনার কলবে নাজিল হয়ে যাবে।
আল্লাহ নূর যখন আপনার কলমে এসে যাবে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামাহু মিন লাদুন্না ইলমা। যারা আল্লাহর ইবাদত করে এই দিনটা জিন্দা করে ফেলে আল্লাহর রহমত আল্লাহ নূর আসতে থাকে। ওই সময়ে আল্লাহ পাকের আসমান থেকে একটা ইলম পৌঁছে যায়। আল্লাহর তরফ থেকে যখন ইলমটা পৌঁছে যায় ওই ব্যক্তিটা চোখ বন্ধ করলে অনেক কিছু আল্লাহর দয়াতে দেখতে পায়। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জাহানার ওরস শরীফে বসেছেন, আপনারা শুনেছেন মসজিদে জিকিরের মাহফিল হচ্ছে, জিকিরের মাহফিল চলছে। কয়েকজনকে বলছে বাবা একটু খানকা শরীফে যাও তো, ঘুরে এসে তো। ঘুরে এসে বলছে হুজুর যত মেহমান বাইরে থেকে এসেছিল সাইকেল গুলো সব চুরি হয়ে গেছে। হুজুর বলছেন নিয়ে যেতে পারিনি, খোঁজো চারিদিকে আসে, একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। আমি আমার শাহ সুফি পীর হযরত মেজ দাদা জান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা আমার আব্বা হুজুর কেবলার অনুমতিতে একটা জীবনী লিখেছি। ওই জীবনীটা সকলে নেবেন। হুজুর কেবলার অনেক তথ্য ওর মধ্যে আছে, সকলের কাছে অনুরোধ করছি সকলে নেবেন। গত বছরে নেনলি চলে গিয়েছিলেন, তাই আজকে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি ওই কিতাবটা সকলে সংগ্রহ করে রাখবেন। আমার দাদা হুজুর কেবলার দোয়া রয়েছে। আমি আর বললাম না কি আছে, শুধু বললাম দোয়া আছে। আমি বললাম যখন কলবের জিকিরটা শুরু হয় তখন আল্লাহর নূর আসে, ইলম আসে, ওই ইলমের দ্বারা আল্লাহ অনেক কিছু দেখায়। আমার দাদা হুজুর কেবলা আল্লাহর ওলিরা থাক, ওইদিকে যাচ্ছি না, যেটা বলছিলাম আল্লাহর ওলিরা দেখতে পায়, আশ্চর্য ঘটনা, কি হচ্ছে সব দেখতে পায়। তারা আমার কে কোথায় আছে আমি আগে ওয়াজ করেছি। আমার দাদা হুজুর কেবলার আমার দাদা হুজুর কেবলা হাতে একটা হিন্দু মহিলা ইসলাম কবুল করেছিল। তিনি বলছে অসুস্থ, 1 বছর ওরস শরীফে আসতে পারেনি। তিনি তার পরের দিন এসে কাঁদছে, আমি নিজে কানে শুনেছি সেই জন্য বলছি। তিনি কাঁদছে আর বলছে আমার আব্বা হুজুর কেবলাকে বলছে ছোট ভাই আমি ওরসে আসতে পারিনি। আমার আব্বা হুজুর কেবলা মানে আমার দাদা হুজুর কেবলাকে কথা বলছে যে আমার আব্বা হুজুর কেবলা আমার বাড়িতে গিয়ে বলছে তোমাকে আমি খুঁজলাম কোনো জায়গায় পেলাম না, তখন আমি মনে করলাম তুমি অসুস্থ, কারণ তুমি তো বন্ধ করো না, তাই তোমার বাড়ি চলে এসেছি। জোরে হবে না? তাহলে আল্লাহর ওলিরা দেখতে পায় না, পায় না। যারা মানে না ওদের ছেড়ে দেয়, ওদের সাথে আমাদের জীবনে মিল হবে না। ওদের আকীদা আলাদা, ওদের ইসলাম আলাদা, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওদের ওয়াজ শুনে আপনি হেডেক পাবেন না, ঈমান নষ্ট হবে। আজকে বলে গেলাম ওয়াজ যার তার শোনা যাবে না, তার মধ্যে তাসাউফ আছে কিনা, ইলমে বাতানি আছে কিনা, আল্লাহর সোহবত আছে কিনা দেখে তবে আপনাকে তার ওয়াজ শুনতে হবে, না হলে কিন্তু আপনি গোমরা হয়ে যাবেন। আজকে মাশাআল্লাহ মাহফিল পুরো ভরে গেছে। একবার তো গীত দেবেন নারায়ে তাকবীর। পুরো মাহফিল ভরে গেছে, একবার পিছনে তাকিয়ে দেখেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা চাইছেন একটু হোক, কি আরেকটা বলবো?
যে কথা বলছিলাম আমি আল্লাহকে চেনাচ্ছিলাম। যদি আল্লাহকে আমরা চিনতে পারি তাহলে নামাজের কথা বলতে হবে না, বোঝাতে হবে না, অটোমেটিক নামাজ ঠিক করে নেবে, অটোমেটিক নামাজে দাঁড়াবেন, মন ছটফট করবেন না, মন আল্লাহর দিকে যাবে। আর কলব যদি ভালো না হয়, আল্লাহ ওয়ালাদের সাথে থেকে যদি কলবের ট্রিটমেন্ট না হয়, মজা পাবেন না। ওই মনে হবে কি কোনো রকমের দায় সারা করে চলে আসা। যারা ওরা করে, ওদের সুন্নত নেই, ওদের নফল নেই, ওদের কিচ্ছু নেই, খালি ফরজটা আছে। ওরা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়। আর আমরা অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমরা ওসিলা ধরে আল্লাহর কাছে যেতে চাই। ও আমার ছেলেরা, জানেরা, যুবকেরা, একটু আল্লাহকে চিনুন। সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন, খাদ্যমন্ত্রী হয়েছিলেন। এ ওয়াজ আপনাদের জানা, আমি শুধু আল্লাহকে চেনাতে চাইছি। মনটা নরম করে, চোখ দিয়ে পানি ঝরান, মনটা নরম করে একটু কাঁদুন, মনটা নরম করে আজকের দিন আল্লাহর কাছে মোনাজারি করুন। আজকের আল্লাহ পাকের কাছে কাঁদুন, কাঁদুন, কাঁদুন। যদি কাঁদতে পারেন, আবার আল্লাহ যদি কবুল করে নেন, আজকের দিনে আপনি মাসুম বেগুনাহ হয়ে বাড়ি যাবেন। ওইদিকে লোক জায়গা হচ্ছে না, একটু সামনে আসতে হবে। লোকের জায়গা নেই, একটু সামনে আসেন। আমি আর 10 মিনিট, আর 10 মিনিট আপনাদের কষ্ট দেবো। একটু সামনে আসেন, কলেমা পড়ুন আর সামনে গিয়ে আসুন। ওইদিকে লোক বসতে পারছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবি তো ভালো, সেটাই আছে শাহে মদিনা। জোরে বলেন, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবি তো ভালো, সেটাই আছে শাহে মদিনা। এই পৃথিবী অনেক গোলাম, এই পৃথিবী অনেক গোলাম, শান্তি পেলাম না। শান্তি যদি পেতে চাও, চলো মদিনা। জোরে, এই পৃথিবী অনেক ঘুরলাম, শান্তি পেলাম না। শান্তি যদি পেতে চাও, চলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, খুব মুক্তসার কেতাব কিন্তু সকলে নেবেন। আমার দাদা হুজুরের দোয়া থাকবে, এতটুকু বললাম। কিতাবটা নেবেন, আমার দাদা হুজুরকে বললাম দোয়া আপনার বাড়িতে থাকবে, এটা বললাম, বেশি কিছু বললাম না। যে কথা বলছিলাম এটা বলি আমি শেষ করে দেব। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী। আমি ঘটনা শোনাতে চাইছি না, আমি শুধু আল্লাহকে জানাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম চারিদিকে খরা হলো, ঘোষণা করে দিল, আমার রাজ দরবারে এসো, তোমাদের মাল দেওয়া হবে। মাথা পিছু 3 কেজি। কত? মাথা পিছু সবাই বলে 3 কেজি। বিস্তারিত বলছে না, শুধু শর্টে বলছি। মাথা পিছু 3 কেজি করে মাল দেওয়া হবে। আসছে, লাইন আসছে, সবাইকে মাল দিচ্ছে, মাল দিচ্ছে। মাল দিতে দিতে একজন বয়স্ক মানুষ শেষে দাঁড়িয়ে এসে তাকে 3 কেজি মাল দিয়েছে। 3 কেজি মাল দেওয়ার পরে সে বলছে, হুজুর আর একটু বেশি দেন। তো বললেন আরো 3 কেজি দাও, 6 কেজি হলো। তারপরে বলছে, হুজুর আমার ক্ষমতার বলে আর একটু দেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের কাছে বলছে আমার ক্ষমতার বলে আর একটু দেন।
এবার দেবে না তাড়াবে? এবারে দেবে না তাড়াবে? এবার তো তাড়াবে। যে কে তুমি? কে তুমি? তোমাকে আমি 3 বার দিলাম, তারপর তুমি দেখাচ্ছ আমাকে আমার ক্ষমতার বলে আরেকটু দেন। তখন ওই বয়স্ক মানুষটা বলতে লাগলো, ও নবী ইউসুফ আলাইহিস সালাম, ও নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনি শুনুন শুনুন, কেন আপনাকে আমার ক্ষমতা বল বলছি? আপনি আমায় চেনেন না, আপনি যদি চিনতেন আরো বেশি বল দিতেন। বলেন সুবহানাল্লাহ। এত আমার কাছে এসে দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে, কিন্তু পার করা হবে না, পাগল টাগল হবে। এটা আমার কাছে ক্ষমতা দেখাচ্ছে কেন? পাগল টাগল হবে, আরো বেশি করে দেয়। 130 কেজি মাল দিয়ে দিয়েছে পার করার জন্য, কারণ সবাই দাঁড়িয়ে আছে। তখন বলছে, হুজুর আমাকে আরো কিছু মাল দেন। হুজুর বললে, কি ক্ষমতা দেখাচ্ছে বলো তো? তুমি কি এমন মহৎ পুরুষ যে তোমাকে এত দিতে হবে? সব মানুষ দাঁড়িয়ে আছে, সবাইকে দিতে হবে? ওই সময় ওই মানুষটা বলেছিল, ওই সময় মানুষটা বলেছিল, ও আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, যেদিনে আপনাকে জুলাইখা আপনাকে আর কিনা অপবাদ দিয়েছিল, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, আপনার নামে মিথ্যা অপরাধ দিয়েছিল, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়ে বেইজ্জতি করছিল, আপনাকে দোষী সাব্যস্ত করছিল, ওই দিন যে শিশুটা আপনার পবিত্রতা ঘোষণা করেছিল, সেই শিশুটাই হলাম আমি। ইউসুফ সালাম এত খুশি হয়ে গেল যে সেই দিন মায়ের কোলের শিশু আমাকে বলেছিল যে ইউসুফ নির্দোষ। বাচ্চার মুখ দিয়ে আওয়াজ হয়েছিল ইউসুফ নির্দোষ। ইউসুফ সালাম এত খুশি হয়ে গেলেন, তাকে এবার বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে ধরে বলছে যে 1 উট পরিমাণ মাল দাও। কতটা? একটু জোরে হবে না? বলছে যে 1 উট পরিমাণ যত হয় দাও। একটু জোরে বলে। ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই নাযিল করে দিলেন, ও নবী মুসা, ও নবী মুসা, আজকের ওই শিশু বেলায় ওই মানুষটা তোমার পবিত্রতা ঘোষণা করেছিল বলে তোমার যদি এত মায়া হয়, এত দয়া হয়, তোমার যদি এত মায়া হয়, এত দয়া হয়, এত ভালোবাসা হয়, ও নবী ও নবী ইউসুফ আলাইহিস সালাম, তোমার যদি এত দয়া মায়া ভালোবাসা হয়, তাহলে আমার বান্দারা, আমি আল্লাহ আমার সিজদায় পড়ে যায়, আমার বান্দারা সর্বসময় আমি আল্লাহর জিকিরে থাকে, আমার বান্দারা সর্বসময় আমি আল্লাহ আমার পবিত্রতা ঘোষণা করে, আমি আল্লাহ আমার গুণগান করে, আমি আল্লাহ আমার কাছে কাঁদে। ও নবী ইউসুফ, তাহলে বর্ণনা আমি আমার এই বান্দাকে কি দেব? ও নবী ইউসুফ শোনো শোনো, আমি আল্লাহ আমার এই বান্দাদের জন্য وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض, আসমান জমিনের মতো এরকম বড় জান্নাত পেয়ে আল্লাহকে চিনতে পেরেছেন? যদি অন্তরে আল্লাহর চেতনা আসে, আমি বলবো আজ তওবা করে হুজুরের দরবার থেকে করবে জিকিরে বসুন। যার যে সবকে আছে, যে সবকে আমার আব্বা হুজুর কেবলা রেখেছেন, সেই সবকের উপরে আমল করুন। আল্লাহ পাক আমাদের সকলকে নকশবন্দিয়া বজাতিয়া তরিকার সিলসিলার নিয়ম কানুন মেনে জিকির ওয়াজিফা করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসুন আমরা আমাদের সেই বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে একটু সালামে নজর পেশ করি। ইয়া নবী
জিবরাইল দিল যে আয়াত খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী সাদাত করিতে আল্লাহ রদিদার ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর চড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কিয়ামতের কঠিন আযাবের দিনে কি আছে মোদের এই কপালে হাসরের বিচারের দিনে লইবেন আপন পতাকা তলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি বলাগাল মুলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান, আমার বড় ভাইজান এসে গেছেন, তিনি কিছু কথা বলে দোয়া করে দেবেন, যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই আমি মুক্তাসার করলাম। আপনাদের আবার বলছি, আমাদের এই ছেলেটি যাচ্ছে 50 টাকা করে হাদিয়া খরচা, শুধু খরচাটাই আপনাদের থেকে নেওয়া। 50 টাকা করে হাদিয়া দিয়ে আপনারা কিতাবটা সংগ্রহ করবেন, বাড়িতে রাখবেন, পড়বেন, আমার দাদা হুজুর কিবলাকে চিনবেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা কি, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সংক্ষিপ্ত কিছু কথা আপনারা পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের দিনে এখান থেকে তওবা করে আল্লাহর ওলি হয়ে বাড়ি যাওয়ার নসিব কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা